الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال الله تعالى وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. আজকের তাফসীর কোরআন মাহফিলে উপস্থিত আমার সামনে বসা দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইরা, স্নেহের কচি ও কাছারা, পরদার অন্তরালের সুশিক্ষিতা অবলা সরলা দিনদার পরহেজগার মা ও বোনেরা, আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য সালাম দিব, হক আদায় করে উত্তর দিবেন আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা বোনদের প্যান্ডেলে মা বোনেরা চেপে চেপে বসবেন, জায়গা সংকুলান হচ্ছে না। আপনারা অনেকেই যারা সকল মা বোন একজন আর একজনকে জায়গা করে দিবেন, সকলে যেন বসতে পারে। আমরা আবারও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই ওয়াজ মাহফিলে এসে কোরআনের কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে একযোগে বলে উঠি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার প্রাণ প্রিয় রাসূল, তেনারই প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে একবার সকলেকে বলতে হবে, ইয়া রব্বা লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার বান্দা বান্দিরা, আমাদের বাসা সুদূর গাইবান্ধা জেলার শেষ মাথা, বগুড়ার একবারে কাছাকাছি, সোনাতলা বগুড়া আর সাগাটা গাইবান্ধা, দুই থানা। বহু দূর থেকে আপনাদের মাঝে এসে আপনাদেরকেও একটু দেখব, আপনারাও আমাদের কাছ থেকে কিছু কথা শুনবেন। তাহলে এই কথা বলার মাঝে মহব্বতের দরকার আছে কিনা? আপনারা যদি মহব্বত করে আমাদের কথা শোনেন তাহলে আমাদের ভালো লাগবে। কথা ঠিক নেবে? ঠিক ভাই? ঠিক যদি কোন তাহলে পিছনের লোক সামনে এসে বসে ভালো হয় না? একটু আগে আসেন দেখি সবাই, আর পিছনে আসে, পিছনে বসবে, আপনারা আগে আসেন, দেখতে ভালো দেখা যাবে। ওই যে ওই বাইকগুলো একটু আগে আসো, মহব্বত করো। ছেলেরা বাবারা তোমরা সকলে আসো। আমরা এত চিল্লাচিল্লি বক্তৃতা আমি পারিও না, আমার কণ্ঠও এত নাই। এখানে সেই কণ্ঠ দিয়ে পতি থাকে, ওরকম করতেও পারবো না। আমি হাই স্কুলের চাকরি করি, আপনাদের এখানে পাইপ হাই স্কুল আছে বীরগঞ্জ, আমার সাগাটা উপজেলা প্রাইভেট হাই স্কুলে বলার শিক্ষক। এত কথা আমার বলার সম্ভব না। আমি এমন বক্তৃতা দিব যেটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেইটা আমাদের ব্যক্তি পরিবার সমাজ সকল মানুষের মধ্যে এগুলা রয়েছে, এগুলা পরিত্যাগ করতে হবে, ভালো গুণ ঢুকাতে হবে। এজন্য বক্তৃতা দিব। কিন্তু আপনারা যদি শোনার একটু আগ্রহ না করেন, যেহেতু মহিলা তো অনেক হয়েছে, কিন্তু আপনাদের দেখা যায়, ওখানে তো দেখা যাচ্ছে না। সেই জন্য আপনারা একটু চাপায় বসবেন, একটু আমাকে সুযোগ করে দিবেন কথা বলা। লিল্লাহি তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর।
আল্লাহকে ছাড়া কাউকে মানি না, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। লিল্লাহে তাকবীর। যারা মুখ ফাঁক করে বলছেন তাদের সওয়াব বেশি হয়েছে, আর যারা আস্তে বলছেন তাদের সওয়াব কম হয়েছে। কেমনে? আল্লাহর নাম যারা জোরে নেয়, খুব জোরে বলতেছে আল্লাহু আকবার, যত দূর যায় এই শব্দ আওয়াজ, আল্লাহ পাক ওই ফাঁকা জায়গাটুকু বান্দার আমল নামার ভিতরে নেকি দিয়া বড়াইয়া দেয়। তাহলে যারা এরকম মুখে আমরা বলি লিল্লাহি তাকবীর, আপনারা কত মানুষ কইতেছে, এর কতজন আছে মুখ খোলে, ওর সব আওয়াজ গেছে এক হাতে, এক হাতে আর কয়টা সব ওই বেড়ে নিয়ে বাইর যা লাগে। তো এখানে বেশি বেশি বইলে বেশি সব নিয়ে বাড়ি যাবেন না? হ্যাঁ, আল্লাহর নাম বলতে কোনো অসুবিধা আছে ভাই? তাহলে সকলেই একটু ধরতে হবে লিল্লাহি তাকবীর। কাজী নজরুল ইসলাম বলছে, কাজী নজরুল ইসলাম নাম শুনছিলেন, বিদ্রোহী কবি, উনি বলতেছে বাজি সে দামামা বাদরে আমামা শিরুসু করি মুসলমান, ভয় নেই তোর বাধা যে আছে গলাতে আল কুরআন। লিল্লাহি তাকবীর। মুসলমানের ভয় আছে? কেউ যদি আমাদিকে মারে তাহলে আমরা হই শহীদ, আর আমরা যদি মারতে গিয়ে বাইচা থাকি আমরা হব গাজী। বললেও লাভ, মারলেও লাভ, বলেন ঠিক নেবে ঠিক? তাহলে আমাদের দুই পাকেই লাভ আর লাভ, ক্ষতি কোন জায়গায় মুসলমানের? তাহলে এই জন্য আমাদের লাভ আর লাভ, ক্ষতি নাই। আমরা মুসলমান, আমাদের ভয় নাই। প্রিয় ভাই সাহেব, বক্তৃতা দেওয়ার পূর্বে আপনাদের সামনে আরো সামনে অগ্রসর হয়ে বলতে চাচ্ছি যে বাবাজিরা, আপনারা আমরা যারা আছি খুব মনোযোগে বক্তৃতা শুনতে হবে। অল্প সময় বক্তৃতা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন তো দেখি, আমাদের উপরে আল্লাহর রহমত কত আছে, রয়েছে? আমরা অনেকে জানি না, আমরা বুঝতে পারি আমাদের উপরে আল্লাহর রহমত কত, আল্লাহর বরকত কত। এজন্যে আল্লাহর প্রশংসা করলে কি লাভ, এগুলো আমাদের জানা দরকার। বলেন, আল্লাহর নবী মুসা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে। কিভাবে কথা বলে? সরাসরি। নাম কি? নবীর নাম কি? বলতে হবে তো, একটু কথা বলতে হবে তো। নাম কি? কথা বলার জন্য যাইতেছিল, রাস্তার মাঝখানে দেখতেছে একজন মানুষের হাতও নাই পাও নাই, দুইটা হাতও নাই পাও নাই। তাহলে ওই মানুষটার অবস্থাটা কি? চলাফেরা করতে বড় কঠিন না? গোস্তের টুকরা মানুষ। এই লোক রাস্তার মাঝখানে কষ্ট করে আসছে, মুসা আলাইহিস সালাম যাচ্ছে, বলতেছে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই হাত নাই পা নাই কি জন্য বানাইছে? আমি তো ইসলামের কোনো কাজ করতে পারতেছি না, তা আল্লাহ আমাকে বানাইলো কেন? আমি কি কাজে লাগবো আল্লাহ? সেইটা যদি তুমি আল্লাহর কাছ থেকে আপনি শুনে আসেন, আমি বড় খুশি হব। নবী চলে গেলেন, লোকটা অপেক্ষায় আছে। আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ তাআলার নবী মুসা বলে, আল্লাহ, রাস্তার মাঝখানে একটা গোস্তের টুকরা মানুষ পেয়েছিলাম, সেই মানুষটি তোমার কাছে জিজ্ঞাসা করতে বলেছে, হাত নাই পা নাই, ওরে কেন আল্লাহ তুমি বানাইছো?
আল্লাহ সে আপনার কোন কাজে লাগতে পারে, তোমার কোন কাজে লাগতে পারে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, মুসা রে, ওই লোকটারে বানানোর উদ্দেশ্য হলো ওকে দ্বারা জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ওই হাত কাটা পাকাটা গোস্তের টুকরা মানুষে দিয়ে আমি বন্ধ করে দিব, ওরে জানাই দিও। আল্লাহর বান্দারা মুসা আলাইহিস সালাম যখন শেষ পর্যন্ত ফিরতেছেন, লোকটি ডেকে বলে, আল্লাহর নবী মুসা, আপনি বলেন তো দেখি আল্লাহর পক্ষ থেকে কি আপনি শুনে এসেছেন, আমাকে আল্লাহ কোন কাজে লাগাবে? আল্লাহর নবী মুসা বলে, জিহাদ, তোমাকে আল্লাহর জাহান্নামের একটা ছিদ্র আছে, তোমারে দিয়া সেই ছিদ্রটা বন্ধ করে ফেলে দেবে, এটাই তোমার জন্য খবর, আর এই কাজে তুমি লাগবা। মুসা নবী যেই খবরটা দিছে, লোকটা বেজার হলো না, লোকটা খুশি হলো। খুশি হয়ে লোকটা বলতে শুরু করলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী বলে, কি আশ্চর্য মানুষ, যেই লোকটারে একটা দুঃসংবাদ, জাহান্নামের ছিদ্র বন্ধ একটা মানুষ দিয়ে যদি করে, সংবাদটা খারাপ না ভালো? আরে আপনারা কথা বলুন, খারাপ না ভালো? এই খারাপ সংবাদ শোনার পরে লোকটা বারবার আলহামদুলিল্লাহ বলতে শুরু করেছে। ভাই তুমি বলতে থাকো। মুসা নবীর ভালো লাগতেছে না, নবীর মতো নবী চলে যাচ্ছে, আর লোকটা আল্লাহর শুকরিয়া করে বলে, নবী হে, আমি আল্লাহর একটা কাজে লাগবো, বিফলে যাই নাই, আল্লাহর জাহান্নামের একটা ছিদ্র আমাকে দিয়ে বন্ধ করবে, এর জন্য আমি আলহামদুলিল্লাহ পড়তেই থাকবো। নবী বলে, বলো গিয়ে তুমি। লোকটি আল্লাহর শুকরিয়া আদায় করতেছিল, নবী চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটা দুঃসংবাদ শোনার পরেও আল্লাহর প্রশংসা আদায় করেছে। আল্লাহ খুশি হয়ে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতা এসে এই গোস্তের টুকরা মানুষটা, যার হাতও নাই পাও নাই, আল্লাহর ফেরেশতা এই হাতের মধ্যে মর্দন দিল, পায়ে মর্দন দিল, লোকটার হাতও হয়ে গেছে, পাও আল্লাহ পাক আবার বানায় দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা! ফেরেশতা বলে, তোমাকে আল্লাহ হাত আর পা বানায় দিল, তুমি দৌড়াও, নবী মুসার সামনে গিয়ে দাঁড়াও, সালাম দাও। লোকটা দৌড়ায় গিয়ে মুসা আলাইহিস সালামের সামনে গিয়া সালাম দেয়। নবী মুসা, আসসালামু আলাইকুম। নবী মুসা লোকটার সালামের উত্তর দেয়, আর মনে মনে চিন্তা করে, এইটা লোকই তো গোস্তের টুকরা মানুষ, এই লোকটার মুখটাও এরকম, হাত তো ছিল না, পা তো ছিল না, এ কেমনে দাঁড়াইলো, কেমনে হাত হলো? মুসা আলাইহিস সালামের চিন্তার অভাব নাই। এবার মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, লোকটার মুখের দিকে তাকায়, পিছনে যেই জায়গায় লোকটা শুয়েছিল সেদিকে তাকায়, ওখানে তো কোনো দেখা যায় না গোস্তের টুকরা মানুষটারে, এইটাই কি মানুষ হতে পারে? আল্লাহর নবী মুসা বলে, ভাই তোমাকে দেখে মনে হয় তুমি গোস্তের টুকরা মানুষ, বলো তো সত্য না মিথ্যা? লোকটি বলে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি সত্য, আমি সেই মানুষটা। নবী কয়, আশ্চর্য কথা, কিছুক্ষণ পূর্বে তোমার হাত পা ছিল না, এখন হাত পা হলো কেমনে? আমি আশ্চর্য হয়ে যাই। এবার লোকটি আমার এই ঘটনাটা শোনালো, আল্লাহ আমার হাত এরকম ভালো করে দিছে। একজন আসছিল, মুসা নবী ওখান থেকে একটু সামনে চলে আল্লাহর উপরে রাগ করে, আল্লাহ তুমি লোকটারে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছো, আমারে খবর দিলা, আমি লোকটারে শোনাইলাম, আর তুমি লোকটার হাত পা বানাইয়া দিলা, আমি কিছুই বুঝলাম না। তুমি বলো একটা, করো একটা, কও একটা, বলতেছো একটা, করতেছো একটা, আমি আমার ভালো লাগতেছে না। আল্লাহ বলে, মুসা রে, তোমার কাছে ওই হাত পা কাটা মানুষটার একটা দুঃসংবাদ, জাহান্নামের ছিদ্র বন্ধ করব, এইটা আমি তোমার মাধ্যমে পাঠিয়ে দিলাম। লোকটা তোমার এই খবর শুনে বেজার হয় নাই, আমার সৃষ্টি বান্দা খুশি হয়ে আমি আল্লাহর প্রশংসা করছে। যখনই আমার প্রশংসা করছি, আমি আল্লাহ ওর উপর খুশি হয়ে গেলাম। খুশি হইয়া আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া ওর হাত আর পা আমি ওকে বানাইয়া দিয়ে দিলাম। মুসা রে, লোকটার উচিত ছিল আবার আল্লাহর উপরে রাগ করা, আমাকে গালি দেওয়া। লোকটার বলতে পারতো, মুসা রে, আল্লাহ হাত দেয় নাই, পা দেয় নাই, এত কষ্ট করে চলি,
তারপরেও আমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। লোকটা বলে, যা, আল্লাহর তো আমি একটা কাজে লাগছি, আল্লাহ আমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। বিফলে আমি যাই নাই, আমি আল্লাহর কোনো না কোনো কাজে লাগছি। যে আল্লাহ আমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, সেই আল্লাহর প্রশংসা করে আমার বান্দা বারবার বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মুসা, ওই লোকটির আলহামদুলিল্লাহ প্রশংসায় আমি আল্লাহ খুশি হয়ে ওর হাত পা বানিয়ে দিয়েছি। এখানে আমি আল্লাহ পাক ক্ষান্ত হই নাই, এখানে আমি শেষ করি নাই। লোকটাকে আমি জান্নাত থেকে নিয়ে জান্নাতি মানুষ হিসেবে বানায়া দিছি। ও কারুলের মানুষেরা, তোমরা কি আজকে আল্লাহর কোরআন শুনে, আল্লাহর বিধান শুনি, যে আল্লাহ রহমান রাহিম, দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, ক্ষমাকারীর মতো শ্রেষ্ঠ ক্ষমাকারী, যে আল্লাহর মতো দয়ালু নাই, যে আল্লাহর মতো রহমান নাই, যে আল্লাহ রাহিম, সেই আল্লাহকে তোমরা আজকে ভয় করে আজকের বক্তৃতা শুই না ব্যক্তি, পরিবার, সমাজ পাল্টানোর জন্য চিন্তা করবে কি করবে না? জোরে বলেন, করবেন কি করবেন না? সকলে বলেন ইনশা। আসুন, বক্তৃতা আপনাদের সামনে ভূমিকায় না দিয়া আমি আপনাদের সামনে সূরা আল ইমরান, এই সূরা আল ইমরান থেকে নিয়ে 134 নম্বর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বিশ্ববাসীকে, আল্লাহ রাব্বুল আলামিন যে উপদেশ দেয়, সেখান থেকে নিয়ে কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যারা সুখে আর দুঃখে আল্লাহর পথে দান করে, আর রাগ যখন মানুষের হয় রাগটা নিয়ন্ত্রণ করে, আর মানুষকে ক্ষমা করে দেয়, এই তিনটা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে এরাই হলো সৎকর্মশীল মানুষ, আর এই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন। তাহলে আপনাদের আমাদের আজকের বক্তৃতায় নারী আর পুরুষ সকলের জন্য বক্তৃতায় একটাই, আপনারা বলেন দেখি, এই তিনটা আমাদের মধ্যে আল্লাহ বলতেছে তিনটা কাজ যারা করবে, 1 নম্বরে সুখে আর দুঃখে দান করবে, 1। 2 নম্বরে রাগ সকলেরই আছে, নারী পুরুষ সকলের আছে না নাই, কম বেশি, রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বরে ক্ষমা করে দিতে হবে, মানুষকে ক্ষমা করে দিতে হবে। এই তিনটা গুণাবলী যদি থাকে, আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই সমস্ত, আল্লাহ পাক আল্লাহু, আল্লাহ ইউহিব্বু মানে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন এই সমস্ত মানুষদেরকে যারা আল্লাহ ভীরু, আল্লাহ এদেরকে সৎ লোক হিসাবে, নেককার মানুষ হিসাবে, পরহেজগার মানুষ হিসাবে আখ্যায়িত করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন বলতে চাই, আমি আমার বক্তৃতায় 3টার মধ্যেই সীমাবদ্ধ রাখবো, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। এইগুলার মধ্যে থেকে আমরা এদিকে ওদিকে যাই। আজকের এই কোরআনের মাহফিলে আপনাদের এলাকার মানুষকে কিছু উপদেশ দেওয়া, যে এই 3টা যেন আমাদের ভিতরে না থাকে। এই 3টা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা কিন্তু গুনাহগার হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। ভাইরা আমার, বক্তৃতার সামনের দিকে অগ্রসর হই। 1 নম্বরে আমি আপনাদের সামনে বলতে চাই, সুখে আর দুঃখে দান করো। আল্লাহর পথে দান করা নারী আর পুরুষ সকলেরই দায়িত্ব। আমাদের এলাকায়, আমাদের দেশের মানুষেরা মুসিবতে কষ্টে পড়লে দান করতে চায় না, কিন্তু আল্লাহ বলে সুখে আর দুঃখে তুমি দান করো। যখন সুখ হয় তখনও দাও,
যখন দুঃখ হয় তখনও দান করো, সব সময় আল্লাহর রাহে কিছু দান করো। আজকে তারাপুর পার্বতীপুর এক্সাক্ট তরুণ যুবক এরা আজকে এত বিশাল বড় একটা মাহফিল আয়োজন করেছে। এই তারাপুরের যুবকেরা এখানে ওয়াজ মাহফিল না দিয়া তারা যাত্রা গান আনতে পারতো। ভাইরা আমার, নারীদের নিয়ে নর্তকীর অনুষ্ঠান করতে পারতো কি পারতো না? কিন্তু তারা তা করে নাই। তাদের অর্থ, তাদের টাকা পয়সা খরচ করেছে আল্লাহর রাহে, দান করেছে আল্লাহর রাহে। এখানেই শেষ নয়, গরিব অসহায় নির্ভ নির্যাতিত নিপীড়িত মানুষকে দান করো, বিধবাদের দান করো, বাপ নাই এতিমকে দান করো, মিসকিনকে দান করো। এইভাবে করে আল্লাহ কয় সুখে আর দুঃখে তুমি আল্লাহর পথে কিছু দান করো। বিশ্বনবী বলেছে, শোনো, দুনিয়ার মানুষেরা যখন হাসর কায়েম হবে, মানুষেরা দেখতে পারবে কিয়ামতের ময়দানে ডান পাশে তাকাবে আগুন, বাম পাশে তাকাবে আগুন, সামনে দেখবে আগুন, আগুন আর আগুন। বিশ্বনবী বলে সেই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, একটা খেজুর আর খুরমা দিয়া হলেও দান করো, দান কইরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় হলো একটি, সেটি আল্লাহর রাহে দান করা। এই জন্য আপনারা, আমরা যারা আছি, আমরা দান করব। দানের ব্যাপারে আর বেশি বলি না। মানুষ যখন ধনী হয় তখনও মানুষ দান করতে চায় না, কারণ তখন তারা আরো কৃপণ বেশি হয়। এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সামনে বেশিক্ষণ না বলে আসুন 2 নম্বরে চলে যাই। বাবারা খুবই মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। মা বোনেরা আপনারা একটু মহব্বত করে শোনার জন্য আগ্রহ হয়ে যান। আল্লাহ বলে 2 নম্বরে, আল্লাহর বান্দারা ওয়াল কাযিমিনাল গায়যা, আল্লাহ বলতেছি মানুষেরা তোমাদের রাগ হয়, এই রাগের সময় রাগটাকে নিয়ন্ত্রণ করে ফেলে দাও। এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম বিধান। কিন্তু বিশ্বনবী বলেন, শোনো, দাঁড়ানো অবস্থায় যদি রাগ হয় বসে যাও, বসা অবস্থায় যদি রাগ হয় শুয়ে যাও। এই জন্য আল্লাহ কয় রাগ নিয়ন্ত্রণ করো। স্বামী আর স্ত্রীর ভিতরে রাগ যদি হয়, একজন রাগ করবা আর একজন চুপ থাকবে। একজন যখন রেগে যাবে, স্বামী খুব রাগ করেছে, স্ত্রী চুপ হয়ে যাবে। আর স্ত্রী যদি রাগ করে, স্বামী চুপ করে থাকবে। এটাই হলো ইসলামের বিধান। দেখেন না ইসলাম কি শান্তি দেয়, মানুষকে মুক্তি দেয়। ওই মদিনা মনোয়ারায় ইহুদিরা বসবাস করে। একজন ইহুদি আর একজন ইহুদির স্ত্রীর ভিতরে ঝগড়া চলতেছিল। স্বামী আর স্ত্রী খুবই ঝগড়া হয়। ঝগড়া লাগলে ইহুদির স্ত্রী বলে, আমি বিষ খাবো, আমি মারা যাব। ইহুদি বলে, মরিস না, যদি বিষ খাস মারা যাস আমারও কিন্তু বিপদ হবে, কাজটা করা যাবে না। স্ত্রীর কাছে হাত ধরে স্ত্রীকে অনুরোধ করে। আবার কোনোদিন যদি ঝগড়া বেজে যায়, স্ত্রী বলে, আজকে বাপের বাড়ি চলে যাব, তোমার বাড়িতে থাকবো না। কিছু দূর গেলে আবার স্বামী দৌড়ায় হাত ধরিয়া অনুরোধ বিনুরোধ করে স্ত্রীকে বাসায় নিয়ে আসে। ভাইরা আমার, একদিন দেখা গেল স্বামী আর স্ত্রীর ভিতরে ঝগড়া, ইহুদি আর ইহুদির স্ত্রী। এবার ইহুদি ঝগড়া লাগছে। ইহুদির স্ত্রী কয়, তোমার এখানে থাকবো না, বাপের বাড়ি চলে যাব। ইহুদি কয়, তোমাকে বহু আমি টানছি, আজকে আর টানবো না, যাইতে পারো, যাও। কয়, আজকে যা দেখি। ভাইরা আমার, ইহুদির স্ত্রী বাসার থেকে চলে যাচ্ছে। আর ইহুদির চেয়ারের মধ্যে এইরকম করে বসে চিন্তা করতেছে, বেগমটা আমার চলে গেল রাগ করে, হলোটা কি? এটা রাগ করে যেতে দিলাম, দেওয়াটা কি ঠিক হলো? আর এক মনে মনে কয়, গেছে ভালোই হয়েছে। স্বামীর মুখে মুখে কথা কয়, এরকম স্ত্রী থাকার চেয়ে না থাকাই ভালো। ভাইরা আমার, খুব চিন্তা করতেছিল, বসে বসে ধ্যান করে। আর ইহুদির স্ত্রী চলে যায়, আর তাকায়া দেখে স্বামী আর আজকে আসে না। এবার স্ত্রী মনে মনে বলতেছে, ইহুদির স্ত্রী, হায় রে, আজকে বুঝি একবারেই যেতে হয়, আমার স্বামী তো আজকে আসলো না অন্য দিনের মতো। তাই ইহুদির স্ত্রী যায়, যেই রাস্তা দিয়ে যাবে, রাস্তা দিয়ে যাবার সময় দেখা যায়, ভাইরা আমার, আমাদের বিশ্বনবীর ঘর। সেই বিশ্বনবীর ঘরের পাশে গিয়ে ইহুদির স্ত্রী কানটা উনাইয়া দিছে, মুহাম্মাদের ঘর থেকে কোনো শব্দ পাওয়া যায় নাকি? জিহা, যেই কথা সেই কাজ। দেখা গেল ঘরের ভিতরে একজন মহিলা
নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, আপনার অমুক সাহাবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, আপনার সাহাবী বেশি ভালো না, আমাকে গালি দেয়, রাগ করে, আর আমাকে মারতেও আসে, আমাকে এমন এমন ব্যবহার করে। আল্লাহর নবী বলতেছিল, তোমার স্বামী আমার সাহাবী যখন তোমাকে গালি দেয় তুমি বুঝি চুপ থাকো? এবার মহিলা সাহাবিনী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী বলবে আর আমি চুপ থাকবো, এটা কি হয়? ও ভাত খায়, আমি কি খাই না? আমার স্বামীও বলে আমিও বলি। নবী ওর কাছ থেকে, মহিলার কাছ থেকে কথাগুলো শোনার পরে নবী বলতেছে, শোনো, তোমাকে কিছু উপদেশ দেব, এই উপদেশগুলো শোনার জন্য ইহুদির স্ত্রী কয়, ওই মহিলার যেরকম দশা আমারও তো সেই রকম একই কেস। কেসটা মিলছে না নাই? ইহুদির স্ত্রী কানি নিছে। মহিলা মানুষ কিন্তু ঘরের কানি নেওয়ার জোর, বলেন ঠিক না ঠিক? আপনাদের এখানে আছে না নাই? মহিলা মানুষ ওই ঘরের একটু কানি কোনা ধরে মানুষের কথা শোনার জন্য আগ্রহী বেশি, পুরুষ কিন্তু এত শোনে না, বলেন ঠিক না ঠিক? আমার ভাষা আপনারা বুঝতেছেন তো? এখন মহিলা দাঁড়ায় আছে, দেখি কি বলে। মুহাম্মদ তো কথা বলবে, এই মহিলাকে কি উত্তর দেয়? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীর স্ত্রী, তোমার কাছে বক্তৃতা হলো এই, আমার সাহাবী যখন কোথা থেকে বাড়িতে আসবে, সফর থেকে কাজ করে বাসায় ফেরার সঙ্গে সঙ্গে তুমি দাঁড়িয়ে থাকবা, স্বামীকে একটা সালাম দিয়ে দিবা, সালাম দেওয়ার পরে আমার ওই সাহাবীকে তুমি ওযুর পানি দিবা, ওযু করার শেষ হলো একটা তয়লা দিবা, গামছা দিবা মুছার জন্য, গামছা তয়লা দিয়ে হাত পা মুছে রেডি হওয়ার সঙ্গে সঙ্গে বলবে, আসো খাই। একটা প্লেটের ভিতরে খানা নিবা, স্বামী আর স্ত্রী দুজনে এক প্লেটের ভিতরে ভাত খাবা। তোমার স্বামী যখন আমার সাহাবী রাগ করবে তখন তুমি চুপ করে থাকবা, আর তোমার স্বামী যখন তোমাকে গালি দেবে স্বামীর দিকে তাকায় তাকায় মিষ্টি মিষ্টি হাসবা। দেখবা ও আল্লাহর বান্দি, আমার ওই সাহাবী তোমার এই ব্যবহারে তোমার সঙ্গে আর কোনোদিন গালিগালাজ করবে না। কেমন এই কথাগুলো মানবে নাকি? সাহাবীনি বলে, ইয়া রাসূলুল্লাহ, কথাগুলো আমি অবশ্যই মানবো, কথাগুলি আমার জীবনে, ব্যক্তি জীবনে পালন করব। মহিলা বের হয়ে যাচ্ছে। ইহুদির স্ত্রী কয়, মুহাম্মদকে মুসলমানরা খুব ভালোবাসে, খুবই নাকি জ্ঞানী, এই মুহাম্মাদের কথাগুলো আমিও দেখি একটু মান্য করি, আমাদের বাড়িতে পরিবেশটা ফিরে আসে কিনা। নবীর কথাগুলো শুই না ইহুদির স্ত্রী বাড়ির দিকে চলে যাচ্ছে, যায় এবার দেখতেছে ইহুদি চেয়ারের মধ্যে বৈশা এরকম করে গালের মধ্যে হাত দিয়ে আছে। এবার ইহুদির স্ত্রী বাসায় ঢুইকে একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম। এবার ইহুদি চমকে উঠে বলে কি রে, আরবের মানুষ তো আরবি ভাষা বোঝে, এ কয় আল্লাহ রহমত বরকত সব আমার উপর রহমত বরকত বর্ষিত হোক। এই কথা শুনে ইহুদি কয়, কি কোত্থেকে শিখে আসলো, জিন্দেগিতে সেই কথা না আজকে সেই কথা বলতেছে। এবার ইহুদির স্ত্রী কয়, তুমিও আমার সঙ্গে রাগ করে হরান হয়ে গিয়েছো, আর আমিও তোমার সঙ্গে রাগ করে ক্লান্ত হয়ে গিয়েছি, আসো তুমি তাড়াতাড়ি করে ওযু করো। এবার স্বামীরে নিয়া বাইরা আমার পানি আইনা দিছে সামনে, বদনার ভিতরে পানি, ওযু করেন, হাত মুখ ধন। হাত মুখ ইহুদি ধুইছে, তয়লা আইনা দিছে, তয়লা দিলাম, হাত মুখ মুছেন। মুছার পরে ইহুদির স্ত্রী বলতেছে, আপনিও রাগ করতে করতে ক্ষুধার্ত হয়ে গেছেন, আমিও ক্ষুধার্ত হয়ে গেছি, একটা প্লেটের ভিতরে খাবার নিয়ে আইসা বলতেছে, আসেন দুজনে আমরা একসাথে খাই। ইহুদি মনে মনে কয়, যে জীবনে যেরকম ব্যবহার করে নাই আমার স্ত্রী আজকে আমার সঙ্গে সেরকম ব্যবহার করতেছে, ব্যাপারটা কি? এরকম ব্যবহার। ভাত খাইতে বসছে, সব কাজ শেষ, এখন ভাত খাবে। ইহুদি মনে মনে কয়, কোথার থেকে কোনো জাদু করে আনলো নাকি, একসাথে খানা খাবো, ভাতের ভিতরে কোনো কিছু আমাকে খাওয়ায় নাকি। ভাইরা আমার, জাদু টোনা কুফরি কালাম এইগুলা ইসলাম বারবার নিষেধ করেছে। আল্লাহর নবী হাদিসে বলেছে 7টা জিনিস থেকে তুমি বেঁচে থাকো। 1 নম্বরে হলো আল্লাহর সঙ্গে শরীক করবা না। 2 নম্বরে কখনো কোনোদিন জাদু টোনা করবা না। আমাদের দেশেও এমনও মানুষ আছে
মেয়ে বিয়ে দিয়া জামাইকে ভালো করার জন্য তাবিজ কবজ করে বেড়ায়, এরকম মানুষ সমাজে আছে না নাই? আরে আছে, এত আসতে বলেন যে। এখন ইহুদি খাচ্ছে আর মনে মনে বলতেছে যে কোনো জাদু কালাম করলো নাকি, কুফুরি কালাম। না, খাচ্ছে। খাবার শেষ হলো, দেখা গেল ইহুদির স্ত্রী খুব ভালো হয়ে গিয়েছে। স্বামীর সঙ্গে বেশ কিছুদিন এভাবে চলতেছিল। স্বামী কোনোদিন রাগ করে উঠলো, ইহুদির স্ত্রী তাকায়, মিষ্টি মিষ্টি হাসে, রাগ করে না, উত্তর দেয় না। ইহুদি রাত্রের বেলায় শোয়ার সময় দুজনে একই বিছনায়, স্বামী বলতেছে, ইহুদি বলতেছে, বেগম কোত্থেকে তুমি এইগুলো শিখে আসলা? তুমি আমার সঙ্গে রাগ করো না, আমি তোমাকে গালি দিলে তুমি মৃদু মৃদু হাসো, আমি বুঝতে পারি না কোত্থেকে এইগুলো কথা ব্যবহার আচার আচরণ শিক্ষা করে আসলা। আর তোমার সুন্দর ব্যবহারে আমিও মুগ্ধ হয়ে গিয়েছি। স্ত্রী বলতেছে, স্বামী হে আমার, তোমরা যেই মুহাম্মদকে পাগল বলো, যেই মুহাম্মদকে জাদুকর বলো, যেই মুহাম্মদকে তোমরা দেখতে পারো না, সেই মুহাম্মদের ঘরের কাজ দিয়ে যাবার সময় আমি এই কথাগুলি তার একজন মহিলা সাহাবিনী তাকে উপদেশ দিয়েছিল। এইগুলো শুনে আমি এইগুলো তোমার সঙ্গে আমি প্রয়োগ করলাম, তোমার সঙ্গে আমি কথা কাজগুলো আমি করে দেখলাম, সুন্দর হয়ে গেছে আমাদের জীবন। স্বামী কয়, স্ত্রী রে, যেই মুহাম্মাদের কথা শুনে অল্প কিছু কথা তুমি শুনলা, শোনার পরে তোমার আর আমার সাপে আর নেউলের সম্পর্ক ছিল, কিন্তু আজকে দেখা গেল তোমার মধ্যে আমার মধ্যে সম্পর্কটা মধুর সম্পর্ক হয়ে গিয়েছে। সেই মুহাম্মাদের কথা শুনলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত হয়। সেই মুহাম্মাদের আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআন, সেই আল কোরআন যদি ব্যক্তি পরিবার সমাজ জীবনে মেনে নেই, তাহলে আমাদের জীবনটা দুনিয়ায় হবে শান্তি, আখিরাতে হবে মুক্তি। কি হবে? দুনিয়ায় শান্তি, আখিরাতে যদি মুক্তি পেতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কিছু নাই। বলেন ঠিক না বেঠে? তারা আর ইহুদি রইল না, তারা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। নবীর আদর্শ, নবীর কথায়, নবীর ব্যবহারে মানুষ ইসলাম গ্রহণ করেছে। জোর করে কাউকে ইসলাম গ্রহণ করানো হয় নাই। ভাইরা আমার, আমি বলতেছিলাম, আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, রাগ নিয়ন্ত্রণ করো। আমাদের কত রাগ! মৌলবীগণ, মুন্সিগণ, রাগ কিন্তু কম না। রাগ কি আমাদের কম? দেখেন, একটা সিফফিনের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার একটা লৌহ বর্ম হারিয়ে গিয়েছে। এই লৌহ বর্ম হারিয়ে গেল। কিছুদিন পরে হযরতে আলী দেখতে পেলেন ওয়ারদুজানের খলিফা হযরতে আলী, চতুর্থ খলিফা, আপনারা সকলেই জানেন। তাই এবার দেখতে পেলেন ওই যে একজন ইহুদি যাচ্ছে, তার শরীরের ভিতরে আমার লৌহ বর্ম দেখা যায়। ডাক দিয়ে বলতেছে, শোনো, এই লৌহ বর্ম তো আমার, তুমি কোথায় পেলে? হযরতে আলীর দিকে লক্ষ্য করে ইহুদি বলে, যেহেতু আমার কাছে রয়েছে এই লৌহ বর্ম, এটা অবশ্যই আমার। আপনার যদি হয় আপনি প্রমাণ করে কাজীর দরবারে কেস করে নেবেন, তার আগে না। বলেন ঠিক বলছে না খারাপ বলছে? আমার হাতে যেহেতু, এটা আমার কাছে, এটা আমারে, তা আপনার কেমনে হবে? আপনি যদি প্রমাণ করতে চান কাজীর দরবারে কেস করেন। ভাইয়েরা আমার, সেই কথা সেই কাজ। হযরতে আলী কাজীর দরবারে ভাইয়েরা কেস দিলেন। দেওয়ার পরে দেখা গেল ইহুদিরে ডাকা হলো, হযরতে আলীকেও ডাকা হলো। কাজী বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এক কাজ করেন, আপনার এইটা বলতেছেন এই লৌহ বর্মটা আপনার, যদি আপনারই হয় আপনি একজন, আপনি সাক্ষী আপনি হাজির করে ফেলে দেন। আপনার পক্ষে সাক্ষী আছে কিনা? কয়, জি আমার সাক্ষী আছে। কোথায় আপনার সাক্ষী? কয়, আমার ছেলে হাসান আর আমার যে চাকর কম্বর, সে আমার সাক্ষী। ভাইয়েরা, কাজী বলে, আপনার ছেলে তো আপনার পক্ষেই সাক্ষী দিবে, আপনার ছেলের সাক্ষীটা গ্রহণযোগ্য, ইসলাম মানবে না, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমার চাকর কম্বরকে দিয়ে, সেও জানে,
তাকে জিজ্ঞাসা করেন, কয় আপনার চাকর সেও সাক্ষী দিবে, এটাও গ্রহণযোগ্য হবে না, আপনার এই চাকরকেও বাদ দিয়ে দিলাম। ভাইরা আমার, চাকরকেও বাদ দিয়ে দিয়েছে। ভাইরা আমার, দেখা গেল এক পর্যায়ে দুজন সাক্ষী যখন বাদ দেওয়া হলো, হযরতে আলী আশ্চর্য হয়ে গেল। ইহুদির মতো ইহুদি লৌহ বর্ম নিয়ে গেল, কিন্তু রাগ করলেন না। কত ধৈর্য, তিনি মাথাটা নিচু করলেন। হযরতে আলী ক্ষিপ্ত হলেন না, রাগও করলেন না। ইহুদির মতো ইহুদি যায়, কিছু দূর গিয়ে ইহুদি দেখতে পেলেন, আহারে কি সুন্দর মানুষ, লৌহ বর্মটা হযরতে আলীর। কিন্তু হযরতে আলী অর্ধজাহানের খলিফা, আমার উপরে বল প্রয়োগ করলেন না, রাগ করলেন না, গালিগালাজ করলেন না। কি ধৈর্য তার, কি সহিষ্ণুতা তার, কি দৃষ্টান্ত! এইগুলো দেখে ইহুদি কিছু দূর যায়, আবার ফিরে আসলেন। এসে বলে, হযরতে আলী, এই লৌহ বর্ম অবশ্যই আপনার, এই আপনার লৌহ বর্মটা আপনাকে আমি ফিরিয়ে দিলাম, আপনি নিয়ে নেন। ভাইয়েরা আমার, যেই বলছে আপনার লৌহ বর্ম আপনি নেন, এটা আমি খুব সুন্দরভাবে লক্ষ্য করলাম। আপনি ক্ষিপ্ত হলেন না, রাগ করলেন না। ভাইয়েরা, রাগ নিয়ন্ত্রণ করে ফেলে দিয়েছে হযরতে আলী। ভাইয়েরা, এই দৃশ্য দেখে এবার ইহুদি হযরতে আলীকে ডেকে বলে, আপনি লৌহ বর্ম তো নিবেন, আর আমি ইহুদি থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইসলাম কি এমনি? আমাদের রাগ আর রাগ, আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, আমরা রাগ করি, অল্পতেই ক্ষেপে উঠি। এজন্য রাগকে নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়েছে, ভাইয়ে ভাইয়ে রাগারাগি, মানুষে মানুষের রাগারাগি, স্বামী আর স্ত্রীর রাগারাগি, সব জায়গায় রাগ। আজকের বক্তৃতায় আপনাকে জানতে হবে, রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণের বেশি গেলেই অসুবিধা। এজন্য রাগকে আল্লাহ বলছে, রাগ নিয়ন্ত্রণ করো। আল্লাহ বলে, ওয়াফিনা আনিন নাস, ও দুনিয়ার মানুষেরা, মানুষকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মানুষকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছে। কিন্তু আপনারা আমরা কি ক্ষমা করতে পারি? ভাই ভাইয়ের দুই কথা হইছে, এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা কয় না, এক ভাই ওই রাস্তা দিয়ে যায়, আর এক ভাই এই রাস্তা দিয়ে যায়। চাচা বাইশটা জমি নিয়ে কথা হইতেই পারে, হয়েছে। চাচা যায় এক রাস্তা দিয়ে, বাতি যায় ওই রাস্তা দিয়ে, কথা নাই। এরকম মানুষ আপনাদের এখানে, আমাদের ওদিকে বহু আছে, বলেন ঠিক না? ঠিক আছে নাই? রাগ করে ফেলছে। আল্লাহ তাআলার বান্দারা, আপনারা আমরা মানুষকে ক্ষমা করতে পারি না। ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আল্লাহ তাআলার নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাই মিলিয়া তাকে কুয়োর মধ্যে ফেলে দিল। কুয়োর মধ্যে থেকে ভাইয়েরা আমার ফেলে দিছে মারার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়োর মধ্যে পড়ে গেলেন। ভাইয়েরা তাকে ফেলে দিলেন কুয়োয়। আমি আপনাদের বোঝার জন্য বলছি, কুয়োর থেকে আল্লাহ তাকে উঠায়া, ভাইয়েরা আমার, একদিন কালে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের বাদশা বানিয়ে দিলেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ভাইয়েরা তো জানে না, যেটা ওরা মনে করছে এটা মরণ কূপ, সেটা তো মরণ কূপ নয়, সেটা হলো মিশরের বাদশা হওয়ার জন্য একটা সুড়ঙ্গ রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশা হয়ে গেছে, আপনারা শুনেছেন, ওই যে কেনানের যে অবস্থা, দুর্ভিক্ষ, সেখান থেকে ভাইয়েরা খাদ্য নেওয়ার জন্য আছে। ইউসুফ নবী দেখে চিনা ফেলাইছে। ভাইদের সঙ্গে খারাপ ব্যবহার করলেন না, তাদের দেখে ইউসুফ নবী চিনেছে, তাদের সঙ্গে কথা বলতেছে। এই কথোপকথনে বলতে বলতে তাদের বড় ভাই বলছে, তোমার নাম কি ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম কয়, জি আমার নাম ইউসুফ। যেই শুনতে পেরেছে, বুঝতে পেরেছে, তাদের কলিজা শুকায়ে গেছে, মুখ কালো হয়ে গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ভাইরা আবার একজন আর একজনের দিকে তাকায়, আর মনে করে আজকে আমাদের মরণ ছাড়া কিছু নাই। ইউসুফ আলাইহিস সালাম তাদের অবস্থা বুঝতে পেরে যেই কথা বললেন, আল্লাহ কোরআনে কোট করে দিলেন। তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো তোমাদের প্রতি রাগ নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়ে দিলাম। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম।
সেই ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে মারার জন্য কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, তিনি এক কথাই বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি ক্ষমা করে দিয়ে দিলাম আল্লাহর রাস্তে। এই জন্য আমি আজকে আপনাদেরকে বোঝাতে চাই, আমাদের ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করতে হবে, আমাদের ভিতরেও ক্ষমার গুণ থাকতে হবে। আল্লাহ বলে যারা এই তিনটা করবে, স্বামী ভুল করছে স্ত্রী ক্ষমা করে দিবে, স্ত্রী ভুল করছে স্বামী ক্ষমা করে দিবে, ভাই ভুল করছে আর এক ভাই ক্ষমা করে দিবে। যা তোকে ক্ষমা করে দিলাম, আল্লাহ কয় যদি দিতে পারো তাহলে তুমি মুহসিনিন বান্দা, আল্লাহ বলে তাকে আমি খুব ভালোবাসি। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে চান কারা কারা? হাতটা উঠায় দেখা দিলেন চাই আমরা, লিল্লাহি তাকবীর, হাত নামান, হাত নামান। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে এই তিনটা যদি আমাদের মধ্যে ঢুকাতে হবে। 1 নম্বরে সুখে দুঃখে দান করা, 2 নম্বরে কি করা? রাগ নিয়ন্ত্রণ করা, 3 নম্বরে মানুষকে ক্ষমা করে দেওয়া, যা ভাই ক্ষমা করে দিলাম। কিন্তু আজকে আমরা ক্ষমা করতে পারতেছি না। আমাদের মায়েরা আমাদের সঙ্গে যেরকম ব্যবহার করছে তার প্রতিদান আমরা তাকে আর দিতে চাই না, বলেন ঠিক না বেঠিক? যদি তাদের জ্ঞান থাকে তারাও আমাদের সঙ্গে ইসলামের ছায়াতলে পতাকা তলে এসে সেই দিনের প্রতিদান তারা দিবে। আপনারা শুনুন ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবীর হাতে সকলে ইসলাম গ্রহণ করতেছিল। তাইফের সমস্ত মানুষেরা চলে গেছে, ভাইরা আমার চলে গেল, নবীজির সামনে গিয়ে ইসলাম গ্রহণ করতেছিল। সকলে ইসলাম গ্রহণ করে, বিশ্ব নবী সকলকে দেখতেছিল। একজন মানুষকে নবী লক্ষ্য করে দেখলেন আর বললেন, তোমার নাম কি? ওহসী। কয় জি হ্যাঁ, আমার নাম ওহসী। কয় তুমি আমার সামনে থেকে দূরে সরে যাও। নবীজি তার দিক থেকে মুখ ফিরালেন, লোকটি আবার নবীর সামনে যায়, আবার মুখ ফিরায়, আবার সামনে যায়, মুখ ফিরায়। এবার এই লোকটিকে নবী বললেন, তুমি ইসলাম গ্রহণ করো বটে, আমার সামনে এসো না। নবীজি এবার তাকে কালেমা পড়াইলেন, কিন্তু লোকটির দিকে মুখ না করে বললেন, তুমি আমার চাচা আমির হামজাকে কেমনে তুমি তাকে শহীদ করেছো বলো। লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহুদের যুদ্ধে আমি এক জায়গায় লুকাইয়েছিলাম, আমি সেই লুকানো অবস্থার থেকে একটা বর্শা নিয়ে আসি, কোন সময় আপনার চাচা আমির হামজা আসে তারে মেরে দেব, তাই আমি বর্ষাটা লুকায়ে রেখে এক পর্যায়ে দেখতে পারলাম আমির হামজা এরকম করে কাফেরদেরকে কাল্লা কেটে শেষ করে দিচ্ছে। ভাইরা আমার, খুবই জিহাদ করতেছে। ঘোড়ায় উঠে যখন সে আসতে শুরু করলো, আমি পাহাড়ের ওই পলানো জায়গার থেকে পাথরের আড়াল থেকে এরকম বর্ষা বের করে তার দিকে মেরে দিলাম। আমির হামজার কি হলো, একদিক থেকে বের হলো, একদিক থেকে ঢুকে আর এক দিক থেকে বর্ষাটা বের হয়ে গেল। হুজুর, আপনার চাচা মাটির মধ্যে পড়ে গেল। আল্লাহ তাআলার বান্দা আমির হামজা দুনিয়াতে নাই, আমির হামজা দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। এই ঘটনা শোনার পরে নবীজির চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমার চাচাকে তুমি শহীদ করে দিয়েছো। লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেইভাবে করে আপনার চাচার মতো ইসলামের একজন বীরকে শহীদ করে দিয়েছি, আমার এই হাত দিয়া ইসলামের সবচেয়ে একজন বড় দুশমনকে আমি আল্লাহর জমিনে জাহান্নামে পাঠিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এই ওহসী নামের লোকটি বলতেছে, সবচেয়ে ইসলামের দুশমনকে আমি হত্যা করে ফেলে দেব। ভাইরা আমার, সে চলে গেল, তাইফের দিকে চলে গেছে। বুখারী হাদিসে এসেছে, আল্লাহর নবী ইন্তেকালের পরে ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, নাম শুনছেন কি শোনেন নাই? এই মুসাইলামাতুল কাজ্জাব যখন ভণ্ড নবীর দাবিদার হয়েছে, ভাইয়েরা যুদ্ধ চলতেছিল, সেই যুদ্ধের ময়দানে ওহসী তখন বিরাট বড় তরবারি নিয়ে চলে গেল ঘোড়ার পৃষ্ঠে উঠে। ভাইয়েরা আমার, ওই ওহসী এবার গিয়ে ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে একটা জোরে তরবারি দিয়া এরকম করে চোট মারলেন, মাথার থেকে নিয়ে 2 খণ্ড করে ফেলে দিলেন। আর অনেকে চিৎকার মেরে উঠল, ওহসী আল্লাহর নবীর দুশমন, এই ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে 2 খণ্ডিত করে দিছে। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে যারা ইসলামের বিপক্ষে ছিলেন সেই সমস্ত মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করব, আহ্বান করব, আসুন আপনারা আবারও ইসলামে ঢুকে
আবার ইসলামের সুমহান পতাকা তলে ঢুকে ইসলামের পক্ষে থেকে দেশ জাতি মানুষের জন্য কিছু করে আপনি ইমানের সহিত কাজ করে আপনি ওই গুনাহগুলি খণ্ডন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মা বোনেরা পর্দার আয়াতের উপরে আমল করে না বিধায় মা বোনেরা জাহান্নামী বেশি হয়ে যাবে। মা বোনেরা খুবই লক্ষ্য করবেন, আল্লাহর নবী বলেছে আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরুহা, 1 মাস রোজা রাখবে, আসানাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজত রাখবে অর্থাৎ পর্দার ভিতরে থাকবে, ওয়া তাআদবা আলাহা, স্বামীর খেদমত করবে, এই 4টা কাজ করলে আল্লাহর 8টা জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া আল্লাহর বান্দিরা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য মা বোনদের জন্য কাজ তো অল্প, 4টা কাজ করলেই মা বোনেরা জান্নাতে, আল্লাহর 8টা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। কিন্তু মা বোনেরা আজকে আপনারা লক্ষ্য করবেন, এই পৃথিবীতে মা বোনেরা আপনারা খুবই লক্ষ্য করে দেখেন, অনেক মহিলা আছে তারা জীবনে নেক আমল করে আল্লাহর দুনিয়ার থেকেই জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছে। আবার এমনও মহিলা আছে তারা আল্লাহর দুনিয়ায় জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর বান্দিরা, একজন নবী আছে, নবীর স্ত্রী হযরত নূহ আলাইহিস সালামের নাম অনেকেই জানেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী সেই আয়েলা, সে যাবে জাহান্নামে। নবীর স্ত্রী জাহান্নামে কেন যাবে? কারণ আল্লাহর নবীর পক্ষে থাকে নাই, আল্লাহর উপর ঈমান আনে নাই, আমল করে নাই, না আনার কারণে আল্লাহ তাআলার বান্দি জাহান্নামী হয়ে গেছে নবীর স্ত্রী হয়েও। এই জন্যই একজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, আর একজন নবীর স্ত্রী তা সেও হলো লূত আলাইহিস সালামের স্ত্রী। 2 জন নবীর স্ত্রী জাহান্নামী হয়ে গেছে আল্লাহর প্রতি ঈমান না থাকায়, আল্লাহর পক্ষে কাজ না করায়। ভাইরা আমার, তারা জাহান্নামী হয়ে যাবে। কিন্তু একজন বেঈমান, যেই লোকটা দ্বীনের বিরোধিতা করেছে, হাজার হাজার মানুষদেরকে মেরেছে, নিজেই খোদা রব দাবি করেছে, সেই রব দাবিদার মানুষটির নাম হলো ফেরাউন। ফেরাউনের স্ত্রী, সে জান্নাতি মানুষ হিসাবে দুনিয়াতে আল্লাহ পাক তাকে সুঘ্রাণ জান্নাতের শোনায়ে দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাইরে আমার, একদিকে নবীর স্ত্রীরা জাহান্নামে যায়, 2 জন নবীর স্ত্রী জাহান্নামে যায়, আর একজন মানুষ নিজেই বলেছিল আনা রব্বুকুমুল আলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই মানুষটির স্ত্রী সে যে বলে আনা রব্বুকুমুল আলা, জোরে বলবেন নাউজুবিল্লাহি মিন জালিক। সেই রকম জালেম, সেই জালেমের স্ত্রী জান্নাতি মানুষ, সার্টিফিকেট হলো হযরতে আসিয়া। ভাইরা, ফেরাউন খুবই জালেম, ফেরাউন আল্লাহ মানে না। ভাইরা আমার, আল্লাহ প্রিয় মানুষদেরকে হত্যা করে। সেই ফেরাউনের স্ত্রী আসিয়া, সে নামাজ পড়ে। কোনো এক সময় ফেরাউন আসিয়ার কাছে জিজ্ঞাসা করে, আসিয়া রে, তুমি কি আমাকে রব মানো? আসিয়া বলে, না না না, আমি কেন আপনাকে রব মানতে যাব? আপনি তো কখনো রব হতে পারেন না। রব হলো একজন, তিনি হলো আমাদের রব। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এবার আল্লাহ তাআলার বান্দি নিজে বলে না, রব তো আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। রব তো একজন, সে হলো আমাদের আল্লাহ। রবকে আরো জোরে বল, রবকে। আল্লাহ তাআলার বান্দা, খুবই মনোযোগ দিয়ে শোনো। ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন, আমাকে রব মানো না? কয় না মানি না। এখনো মানবি না? না মানবো না। কয় রব মানবি না? না। এবার ফেরাউন কয়, বাহিনীর লোকেরা, তোমরা এক কাজ করো। তোমরা কি করো? তোমরা একটা তক্তা নাও, আর তক্তার ভিতরে পেরাক মেরে দাও। পেরাক মেরে দিয়া তোমরা সেই পেরাক মারো, আর আসিয়াকে নিয়ে আসো। আসিয়াকে সেই পেরাকের সঙ্গে লাগাইয়ে দাও। একটা তক্তা না হলো দাঁড় করে দেওয়া হলো আল্লাহ তাআলার বান্দিকে, আর ওই পেরাক মারতেছে। আপনারা বলেন দেখি, পেরাকগুলো তক্তর ভিতরে মারে, এই দিক দিয়ে বের হয়ে এবার আসিয়ার শরীরের মধ্যে ঢুকতে শুরু করলো। আল্লাহ তাআলার বান্দি আসিয়া এরকম কষ্ট করতেছে, ভাইরা আমার, জিহ্বায় কামড় দিয়ে রয়েছে। আল্লাহ আসিয়ার কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা
পাঠায় জান্নাতের সুসংবাদ দিতেছে। জোরে বলো না আল্লাহু আকবার। আসিয়া দুনিয়া থেকে আল্লাহর জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে গিয়েছে। তাও ভাইরা আমার, আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে মেনে নেয় নাই, দুনিয়াতে শহীদ হয়েছে। এই জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর দুনিয়ার থেকেই জান্নাতি সুগ্রাণ পেয়ে জান্নাতে মেহমান হয়েছে। আমি আজকে আমি আপনাদের সামনে তারাপুর পার্বতীপুর এলাকার মা বোনদেরকে বলতে চাই, ফেরাউন আজকে ফেরাউনের স্ত্রী যেরকম জান্নাতি মানুষ হয়েছে, আজকে তারাপুর পার্বতীপুরের মা বোনেরা আপনারাও সেরকম। আপনাদের স্বামী কিন্তু ফেরাউনের চেয়ে খারাপ না। আপনাদের স্বামী কিন্তু আপনাদের উপর অত্যাচার করে না, নির্যাতন করে না, আপনাদেরকে কিন্তু গালি দেয় না। আপনারা কেন নামাজ পড়েন না? আপনারা কেন রোজা রাখেন না? আপনারা কেন পর্দার ভিতরে থাকেন না? যদি আপনারা এইরকম চারটা কাজ করতে পারেন, আল্লাহর 8টা জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এইগুলো শিক্ষা দিয়েছে। আর একজন নবীর স্ত্রী, যেই মহিলা আল্লাহর দুনিয়ায় স্বামীর এত খেদমত করেছে, আপনাদের সামনে বলতে চাই, আসুন। আল্লাহর নবী বলে ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করা। আমাদের এলাকার মা বোনেরা স্বামীর খেদমত করতে চায় না। স্বামীর খেদমত করা মা বোনেরা বুঝে, আবার কত সম বোঝেও না। এই জন্য মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন। কিয়ামতের ময়দানে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী নাম হলো রহিমা। রহিমাকে আল্লাহ পাক বলবে, রহিমা রে তুমি বেহেশতে প্রবেশ করো। রহিমা বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। জান্নাতে আমি যাব বটে, কিন্তু তারাপুর পার্বতীপুরের অনেক মহিলা আছে, আমি রহিমার জীবনী পড়ে স্বামীকে সেই রকম খেদমত করেছিল, ওই সমস্ত মহিলাকে ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বলবে রহিমারে ডাক দাও। রহিমা ডাক দিবে, ও কারুলের মা বোনেরা, যারা তোমরা আমি রহিমার মতো স্বামীর খেদমত করেছো, তারা আসো, আমি রহিমার সঙ্গে জান্নাতে চলে যাই। কি খেদমত করেছিল রহিমা, আল্লাহর কুরআন শরীফ প্রমাণ রয়েছে রহিমা কি খেদমত করেছিল। ভাইরা আমার, হযরতে আইয়ুব আলাইহিস সালাম রোগাক্রান্ত হয়ে গেলেন, কুষ্ঠ রোগ, সম্পদ চলে গেছে, রাষ্ট্র ক্ষমতা চলে গেছে, সব চলে গেছে। এক পর্যায়ে শরীরের ভিতরে রোগ দেখা দিল। ডাক্তার হেকিমেরা বলল, এই লোকটাকে যারা টানাটানি করবে ধরবে, তাদেরও সেই রোগটা হবে সোসে রোগ। ভাইরা আমার, স্ত্রীরা চলে গেল, ছেলেরা মারা গেল, বিভিন্ন দিক থেকে বিভিন্ন কিছু তার জীবন থেকে হারিয়ে গেল। কিন্তু আল্লাহর বান্দি সব চলে গিয়েছে, রহিমা যায় না। রহিমা স্বামীর সঙ্গে থাকে। দিন দিন শরীরের ভিতরে পছন্দ ধরলো, ভাইরা দুর্গন্ধ বের হলো। শহরের মানুষেরা কয় এখানে রাখা যাবে না। ওই বোনের এক পাশে ছোট্ট একটা ঘর তুলে সেখানে থাকতে দেওয়া হলো। ভাইরা আমার, রহিমা তাকে ছাড়ে না। ভাইরা আমার, খাবার নাই, পড়ার নাই, কত কষ্ট। ভাইরা আমার, নবী উঠতেও পারে না, বসতেও পারে না। আল্লাহ তাআলার বান্দি রহিমা বলে, স্বামী তোমাকে কেমনে দাঁড় করাবো, একটু হাঁটাবো, হাঁটতে তো তুমি পারবা, কিন্তু তোমাকে উঠানো তো বড় কঠিন, কারণ যেখানে দড়ি সেখান থেকে শরীরটা পচে পচে তো এরকম হাতের সঙ্গে উঠে যায়। অতএব এক কাজ করেন, আমার চুলগুলো ছেড়ে দেই। চুলগুলো ছেড়ে দিলে এই চুলগুলো আপনার হাত দিয়া এরকম করে ধইরা আপনি জমিনে দাঁড়ায় যান। আল্লাহর বান্দিরা খুবই মনোযোগ দাও। আল্লাহ তাআলার বান্দি রহিমা নিজের চুলগুলো ছেড়ে দিল। আল্লাহ তাআলার নবী আইয়ুব আলাইহিস সালাম চুলগুলো ধরে উঠতে শুরু করলো জমিনে, আর রহিমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। একটা চুল ধরে টান দিলে মা বোনের সহ্য করা যায় না, আর একটা মানুষ এত জোরে টান দিচ্ছে, কেমনে আল্লাহর বান্দি সহ্য করে? আল্লাহ তাআলার বান্দি রহিমা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে। আল্লাহর দুনিয়ায় রহিমা এমন এক সুন্দর একটা ইতিহাস সৃষ্টি করলো। রহিমার মতো আজকে আইয়ুব আলাইহিস সালামকে যেরকম তিনি সেবা শুশ্রূষা খেদমত করেছে, মা বোনেরা তোমরা তার কিঞ্চিত পরিমাণও যদি করো, আল্লাহ পাক তোমাদেরকে অবশ্যই ওই রহিমার সঙ্গে আল্লাহ পাক জান্নাতে ঢুকাইয়া দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মা বোনেরা আবারও বলেন আল্লাহুম্মা আমিন।